এক ভাই প্রশ্ন করেছেন, ছোট বাচ্চা যাদের বয়স 7 বছরের মতো বা তার চেয়েও কম, তাদের নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে কিনা? ফজরের সুন্নত বাসায় আদায় করার পর মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নামাজ আদায় করা যাবে কিনা? তো ভাই প্রশ্ন করেছেন, ছোট বাচ্চা যাদের বয়স 7 বছরের মতো বা তার চেয়েও কম, তাদের নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে কিনা? তো এই উত্তরটি আমাদের অনেকেরই অজানা, মাসআলাটি আমাদের অনেকেরই অজানা রয়েছে। তো এই উত্তরটি দেওয়ার ক্ষেত্রে আমি সহিহ বুখারীর 510 নং হাদিসটি উল্লেখ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি লাকানা আন ইয়াকিফা 40 খায়রান লাহু মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদাইহি। আল্লাহর রাসূল বলেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী ব্যক্তি যদি জানতো এটার ভয়াবহতা কতটা কঠিন, তাহলে সে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে বরং তার জায়গায় সে 40 বছর দাঁড়িয়ে থাকাকে ভালো মনে করত। তো যারা নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলে যায় তারা কিন্তু সাধারণত দুনিয়ার যে কোনো ব্যস্ততার কারণেই চলে যায়। তো আল্লাহ রাসূল বলতেছে, যদি সে জানতো এটার ভয়াবহতা মানে কতটা কঠিন এবং কতটা মারাত্মক, তাহলে সে দুনিয়ার সকল ব্যস্ততা ফেলেও, দুনিয়ার সকল কর্ম ফেলে হলেও 40 বছর এখানে দাঁড়িয়ে থাকাকে উত্তম মনে করত, ভালো মনে করত। তো আল্লাহ রাসূলের হাদিস থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে তিনি নামাজি ব্যক্তির সামনে দিয়ে যেতে নিষেধ করেছেন। আর আল্লাহ রাসূলের নিষেধটি, আল্লাহ রাসূলের হুকুমটি ছিল ব্যাপক, আম একটি হুকুম ছিল সবার জন্য। এখানে আল্লাহ রাসূল প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, এখানে আল্লাহ রাসূল পৃথক করেননি যে নাবালিগ ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে, বালিগ ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল কিন্তু এখানে পৃথক করেননি। সুতরাং আল্লাহ রাসূলের হুকুমটি ছিল ব্যাপক। অতএব নামাজি ব্যক্তি ছোট হোক বড় হোক, কোনো অবস্থাতেই নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে না। তো আরেক ভাই প্রশ্ন করেছেন, বাসায় ফজরের সুন্নত আদায় করার পর মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নামাজ আদায় করা যাবে কিনা? তো এর উত্তর হচ্ছে যে ভাই, বাসায় ফজরের সুন্নত আদায় করার পর মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নামাজ আদায় করা যাবে না। এর একাধিক কারণ রয়েছে, 2টি কারণ আমি এখানে উল্লেখ করব। প্রথম কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজান হয়ে যাওয়ার পর তিনি ফজরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজ ছাড়া অন্য কোনো ধরনের নফল নামাজ পড়তেন না। তো আল্লাহর রাসূল যেহেতু এই সময়টাতে সকল ধরনের নফল নামাজ পড়া থেকে বিরত থাকতেন, সুতরাং তার অনুসরণে এই সময়টাতে আমাদেরও সকল ধরনের নফল নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তো আল্লাহ রাসূল যে বলেছেন মসজিদে প্রবেশ করলে বসার আগে যেন 2 রাকাত নামাজ আদায় করে, সহিহ বুখারীর 444 নং হাদিসের মধ্যে ইদা দাখালা আহাদুকুল মসজিদ, আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের যখন কেউ মসজিদে প্রবেশ করবে ক্বাবলা ইয়াজলিসা, মানে বসার আগে ফালিয়ারকা রাকাতাইনি, সে যেন 2 রাকাত নামাজ আদায় করে। তো কারো মনে প্রশ্ন আসতে পারে, তো আল্লাহ রাসূল যেটা বলেছেন তো এখন কি করব? তো এক্ষেত্রে উত্তর হচ্ছে, আল্লাহ রাসূল এই হাদিসে যেমন বলেছেন মসজিদে প্রবেশ করলে বসার আগে 2 রাকাত নামাজ আদায় করতে, ঠিক তদ্রূপ আল্লাহ রাসূল আরও একটি হাদিসের মধ্যে বলেছেন কিছু সময় নামাজ পড়তে নিষেধ করেছেন। যেমন সহিহ মুসলিমের 1967 নং হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল কয়েকটি সময় নামাজ পড়তে নিষেধ করেছেন। তো হালাল এবং হারামের মধ্যে তাআরুজ হলে হারামটাই প্রাধান্য পায়, এটাই ফতোয়া। জায়েজ নাজায়েজের মধ্যে তাআরুজ দেখা দিলে নাজায়েজ প্রাধান্য পায়। ঠিক তদ্রূপ আল্লাহ রাসূলের হুকুমের ক্ষেত্রে আদেশ এবং নিষেধের মধ্যে যখন তাআরুজ দেখা যাবে, পরস্পরের বিরোধ দেখা যাবে, তখন আল্লাহ রাসূলের নিষেধ সূচক হুকুমটাই প্রাধান্য পাবে। সুতরাং যদি কোনো ব্যক্তি এমন সময় মসজিদে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করলে 2 রাকাত নামাজ আদায় করতে হবে, এটা তাহিয়াতুল মসজিদের নামাজ। তো কোনো ব্যক্তি এমন সময় মসজিদে প্রবেশ করেছে যে সময়টাতে আল্লাহ রাসূল নামাজ পড়ার অনুমতি দেননি বা নিষেধ করেছেন, তো ওই ক্ষেত্রে তার নিষেধ সূচক হুকুমটাকেই প্রাধান্য দিয়ে সে সময় নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে। সুতরাং ভাইয়ের প্রশ্ন উত্তরে আবারও বলছি, ফজরের সুন্নত বাসায় আদায় করার পর মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নামাজ আদায় করা যাবে না।